হচ্ছে সবথেকে বড় কথা যে হিন্দু ঐক্য, যে হিন্দু ঐক্যের কথা বারবার করে রাজ্য বিজেপির সভাপতির গলায় শোনা যাচ্ছে এবং আজ তিনি মোথাবাড়ির দিকে যাবেন, সেই আপডেটের দিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ ভাস্কর। তবে যে কথা আপনাদেরকে বলছিলাম যে ২৬শে বিধানসভা নির্বাচনের আগে এই শাসক দলকে সবথেকে বেশি ভাবাচ্ছে, সবথেকে বেশি তারা ভাবছে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে শাসক কোন্দল অর্থাৎ গোষ্ঠী কোন্দল। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ একই ছবি সর্বত্র। আর এবারে তো উপহার বিলিকে কেন্দ্র করে শাসক দলের মধ্যে গোষ্ঠী কোন্দল, যাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল গোঘাট। দেখুন একবার। বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় তৃণমূলের মূসল পর্ব। সে বিধায়ক হোক কি পঞ্চায়েত প্রধান, ক্ষমতার লোভে কেউই এক চুলো জমি ছাড়তে নারাজ। পঞ্চায়েতে আসা উপহার সামগ্রী, সেই উপহার সামগ্রী কে বিতরণ করবে, গ্রামে গ্রামে কে বিতরণ করবে, তা নিয়েও এবার তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দল। সেই গোষ্ঠী কোন্দলে জর্জরিত গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের শকুঞ্জলা গ্রাম। সেই উপহার সামগ্রী স্থানীয় অঞ্চল সভাপতি আব্দুল আলী ও তার অনুগামীরা বিলি করে দেন। অভিযোগ, এই বিষয়ে বিন্দু বিসর্গও জানানো হয়নি পঞ্চায়েত সদস্যের স্বামী বসির আলীর অনুগামীদের। আগে তৃণমূল করতো, বর্তমানে ওরা সিপিএম এর সাথে গোটা হয়ে দলকে হারানো বহুবার চেষ্টা করেছে। মেম্বার মেয়ে মানুষ, একজন মেয়ে মানুষ বলেছে বলে তাকে তেড়ে তেড়ে আরবান তোমার বাবলু হারু তাকে মারতে চলে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের স্থানীয় যে পঞ্চায়েত মেম্বারের সাথে তৃণমূলের অঞ্চল সভাপতির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জেরে ইতিমধ্যেই একজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। টাকা একটা ভাগ অঙ্ক ছিল, সেই ভাগ অঙ্কটা ওরা নিজেরা ভাগ করে নিয়েছে। সেইটা আমি বলেছি বলে সেইটা আমাকে মারতে। পাশাপাশি মহিলাদের হুমকি গালিগালাজের অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। তবে ঘটনার কথা বেমালুম অস্বীকার অভিযুক্তের। তৃণমূল নেত্রী আমাদের মহিলা, তিনি মহিলাদের 100% সুরক্ষা দিয়েছেন পশ্চিমবাংলায় আজ 14-15 বছর। উনি যদি বলেন এটা ভুল বলছেন, পার্টি বিরুদ্ধে আচরণ করছেন। ক্ষমতার লোভে যেন অন্ধ হয়ে গিয়েছে শাসক। তৃণমূলের এই কোন্দলে চরম কটাক্ষ বিজেপির। তো এই দলটা তো নির্লজ্জ দল, এদের কাছ থেকে আপনি কি আশা রাখেন? এদের এত খিদে, গাছ থেকে পাতা থেকে কাঠ থেকে মাটি থেকে ঢালাইয়ের রাস্তার রডের পরিবর্তে বাঁশ থেকে সব আঝুড়া এরা দিয়ে দিচ্ছে। মানে এরা নিজেরা আগে খাবে, পরে তারপরে জনগণকে পরিষেবা দেবে। এই দলটার রীতিনীতি এটাই। রাজ্য জুড়ে তৃণমূলের খেউতে অতিষ্ঠ মানুষ। দলের তাজা নেতাদের বশে আনতে বেসামাল খোদ শাসক দল। সামান্য উপহার সামগ্রী বিলি করতেই যদি দলের এই অবস্থা হয়, তবে বিধানসভা ভোটের বৈতরণী পার করতে পারবে তো ঘাসফুল শিবির? গোঘাটের মান্দারণ থেকে ক্যামেরা সন্তোষের সাথে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।